সব মুসলমানদের তাওহীদের দাবি, বাউলকে অবশ্যই পাশের কাছে ঝুলাইতে হবে। বলে বলেন, এরকম বাউলদের এই ভণ্ডামিগুলা বন্ধ করতে হবে। ভণ্ডামির জায়গা বাংলাদেশ আর নাই বলেন, আর ভণ্ডামির জায়গা শেষ। ভণ্ডামির জায়গা মুসলমানের বাংলাদেশ, তাওহীদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহরিয়ামানির বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, উলামায়ে দেওবন্দের বাংলাদেশে শিরক বেদাত আর চলবে না ইনশাআল্লাহ। হযরত ওমর বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম কাল জিবাল। সাহাবীদের সম্পর্কে বলেছেন, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল ঈমানু ফি কুলুবিহিম কাল জিবাল, হিমালয় পাহাড়ের মতো তাদের দিলের ভিতরে ঈমান মজবুত ছিল। জীবনে সব ছেড়ে দিয়েছে সাহাবায়ে কেরাম, ঈমান ছাড়েন। ঈমান এ দুনিয়ার মুমিন মুসলমান যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, সব কিছু ছেড়ে দিবা। তোমার মা ছাড়তে পারবা, তোমার বাবাকে ছেড়ে দিবা, তোমার ভাইকে ছেড়ে দিবা, তোমার বন্ধুকে ছেড়ে দিবা, তোমার বন্ধুকে ছেড়ে দিবা, তোমার নেতা ছেড়ে দিবা, তোমার নেত্রী ছেড়ে দিবা, তোমার দল ছেড়ে দিবা, সব কিছু ছাড়তে পারবো। ঈমানের মতো জিনিস আমরা ছাড়তে পারবো না। যেই দলের কথা, যেই নেতার কথা ঈমানের বিপক্ষে যাবে, তাকে আমরা অনেক সময় নাই বলেন। শিরকের পক্ষ নিয়ে, বাউলদের পক্ষ নিয়ে, নতুন দল হোক পুরাতন দল হোক, কাউকে গড়ার সময় আমাদের নাই। এটাকে বিশ্বনবী বলেছেন, ইয়াতিউদ্দিন বিআরুদিন মিনাদ দুনিয়া। সকাল বেলার মুসলমান বিকাল বেলার কাফের, বিকাল বেলার মুসলমান সকাল বেলার কাফের। সামান্য দুনিয়ার একটা পোটের জন্য, রাষ্ট্রের জন্য, একটা মানুষের জন্য নিজের দিন গুলাকে তারা বিক্রি করে দেয়, ঠিক কিনা বলে বলেন। সেই বাউল করছে, আপনার আগা মাথা নাই, নাউযুবিল্লাহ মিন যালিক, তার কি ঈমান আছে? মুরতাদ বলেন। সব ওলামায়ে কেরাম ঐক্যমত, মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি কি? যারা মুরতাদের পক্ষে নেবে তাদের ঈমান নাই। আল্লাহর সাথে শিরক, আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর ব্যাপারে তো দুনিয়াতে চলে না। এটা জমিন কার? আসমান কার? তোমাদের মতো কত কমান্ডার ছিল যারা বলেছিল 41 সাল পর্যন্ত আমরা থাকবেন, তারা শেষ। তারা তারা কি? যারা কত কিছু করেছেন তারা সব শেষ। ইন্ডিয়ার দালালি করে যেমন থাকতে পারে না, তোমরা যারা আমেরিকার দালালি করে দেশের রাষ্ট্র ক্ষমতা ঢুকতে চাবা, তোমাদের ওই সময় নাই। আমাদের পরিষ্কার কথা, মন্ডুদের পিছনে নিলে, আউল বাউলের পিছনে নিলে তোমাদের পীরের চাপটা থাকবে না, থাকবে না। ভাইয়েরা আমার, বাক স্বাধীনতার বিষয় ভিন্ন রকম। বাক স্বাধীনতার বিষয় আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বা বাক স্বাধীনতা নয়। কেউ যদি এটাকে বাক স্বাধীনতা বলে, আমরা বলি আমাদের হাতেরও স্বাধীনতা আছে। ঘুরে বলেন, তাম দুনিয়ার মুসলমানের তাওহীদের ব্যাপারে কাউকে ছাড় দিতে পারে না। আল ঈমানু ফি কুলুবিহিম কাল জিবাল। এমন মুসলমান হও, সাহাবায়ে কেরাম হযরত ওমর বলেন, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে ঈমান হিমালয় পাহাড়ের মতো সব ছেড়ে দিয়েছে। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, কিতাব আদ-দাক্তুর রাফাত আল-ফাশা, তিনি লিখছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তার মা মুশরিকা ছিলেন, কাফেরা ছিলেন। তার মা বললেন যে, সাদ তুমি ঈমান ছেড়ে দাও, তুমি ঈমান।
হযরত সাদ বলেন যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই কালিমা পড়েছি